সন্ধ্যা নামলে এই অন্ধকারে ঢেকে যায় কক্সবাজার সমুদ্র সৈকত। ঝাউবাগান সহ সৈকতের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে বৈদ্যুতিক বাতি, তৈরি করছে নিরাপত্তাহীনতা, বেড়েছে ছিনতাই, ইফটিজিং সহ নানান অপরাধ। তবে প্রশাসন বলছে দ্রুতই আলোক ব্যবস্থা সচল করা হবে। সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ইশরাত জাহান। বালুকাবেলা, পাহাড় আর নীল জলের টানে প্রতিদিনই হাজারো ভ্রমণ পিপাসু ছুটে আসেন কক্সবাজারে। দিনে সাগরের ঢেউয়ে মেতে থাকলেও সূর্য ডোবার পর পাল্টে যায় সৈকতের চিত্র। ঝাউবাগান আর কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে অন্ধকার নেমে আসে, কারণ বৈদ্যুতিক খুঁটির ৭০% বাতি নষ্ট। অন্ধকার নামতেই ভয়ের আবহ, কোথাও ছিনতাই, কোথাও ইফটিজিং। ভ্রমণ পিপাসুদের আনন্দ ম্লান করে দিচ্ছে অনিরাপত্তার এই পরিবেশ। এটা খুবই স্বাভাবিক, যদি অন্ধকার থাকে সেখানে তো যে কোনো অপরাধ ঘটার সম্ভাবনা বেশি থাকে। যদি আলো থাকে, অন্ধকারের তুলনায় তো আলোতে একটু বেশি সবাই সেফ ফিল করে। আলোর ব্যবস্থা থাকলে সবাই একটু নিরাপদ। রাত্রেবেলা অনেক সময় লাইটিংটা কম থাকে, যেটা করে একটা ইনসিকিউরিটি সবাই ফিল করতেই পারে, তো আমরাও ইনসিকিউরিটি ফিল করি। অন্ধকারের সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। সর্বশেষ ১৯ অক্টোবর হোটেল মোটেল জোনে মোহাম্মদ সিফাতুল্লাহ নামে এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে এবং উদ্ধার করে ১০টি ছিনতাই হওয়া মোবাইল। ক্ষুদ্র ব্যবসায়ীরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা সেটাই চাই, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী মনে করেন পর্যটক যত বেশি আসবে আনাগোনা বেশি হবে, আমাদের ২-১ টাকা ব্যবসায়ী একটু ভালো হবে। এখানে মনে করেন টুরিস্টের মোবাইল নিয়ে যায়, রাত্রে এরা এদের ফ্যামিলি নিয়ে আসলেন আমার জন্য ভয়ে থাকে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, রাতের কক্সবাজার এখন হারাচ্ছে আকর্ষণ। আলোর স্বল্পতা শুধু অপরাধী বাড়াচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসাও। পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে এই ৩টা বিচ পয়েন্টে, কলাতলি, সুগন্ধা এবং লাবণী, এবং নট অনলি বিচ উইথ ঝাউবান, মানে টুরিস্ট জানি সব দিক দিয়ে মুভমেন্ট করতে পারে। তবে ট্যুরিস্ট পুলিশ বলছে নিরাপত্তায় তারা তৎপর। ইতোমধ্যে অনেক অপরাধী গ্রেফতার হয়েছে, অন্যদের ধরতেও অভিযান চলছে। আলো না থাকার বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে গ্রেফতার করা হবে। খুব শীঘ্রই টুরিস্ট পুলিশের এই সাংস্কৃতিক কেন্দ্রকে কেন্দ্র করে যেখানে যেখানে আবার নতুন পয়েন্টে অপরাধীরা আবার তারা জায়গা করেছে, সেই জায়গাগুলিকে আমরা আইডেন্টিফাই করেছি, সেগুলো অভিযান শুরু হবে এবং শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে। প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস মিলেছে দ্রুত সমাধানের। সুগন্ধা, লাবণী এবং কলাতলি, এই 3টি পার্টে আপনারা যেটি বলেছেন সেটিও আমরা ইতিমধ্যে কাউন্ট করেছি। আমরা কাজ করছি, গত 1 সপ্তাহ ধরে কাজ চলছে যে কোথায় কোথায় আসলে আমাদের লাইটিং গুলি করতে হবে, এটি নিয়ে কাজ চলমান আছে। খুব শীঘ্রই এটি আমরা ইয়ে করতে পারবো। রাতের কক্সবাজারের অন্ধকার এখন শুধু ভয়ের নয়, অর্থনৈতিক ক্ষতিরও কারণ। পর্যাপ্ত আলোকায়ন ও নিরাপত্তা নিশ্চিত না হলে হারাতে পারে বিশ্বের দীর্ঘতম সৈকতের রাতের সৌন্দর্য। ইশরাত জাহান, নাগরিক।